আমরা লক্ষ্য করি কোনো মানুষ যখন মারা যায় তাকে নিয়ে এলাকার মানুষ থেকে শুরু করে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা মন্তব্য করে থাকি। যদি কোনো এলাকার কেউ মৃত্যুর বেশ কিছু পূর্বে থেকে বিষেণ শয্যায় থাকে, রোগ ব্যাধির সঙ্গে জড়িয়ে থাকে, আমরা অনেকেই এরকম গোনার কথা বলি। কি কথা বলি আমরা? যে হয়তো ব্যক্তি অনেক পাপ করেছিল, সেই জন্যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। অনেকে এমন পর্যন্ত বলে থাকে যে অমুক ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ। কথা ইসলামের শরিয়াতে বলা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। কারো বিষয়ে জান্নাতি কি জাহান্নামী এরকম মন্তব্য করা যাবে না। স্টেজে উঠলে দেখা যায়, বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখতে পাই যে একজন অপরজনকে জান্নাতি বলে, একজন অপরজনকে জাহান্নামী বলে, একজন অপরকে কাফেরের ফতোয়া হামেশাই লাগিয়ে দেয়। ইসলামের শরিয়াতে সম্পূর্ণ অনুচিত কাজ এটা। কতকগুলো মৃত্যুর লক্ষণ আমরা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসে বলেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি ব্যক্তির কোনো গুনাহ হয়ে থাকে, যদি কোনো পাপের কাজ করে থাকে, ওই ব্যক্তি জাহান্নামাতে শাস্তি ভোগ করার পরে হলেও একদিন না একদিন ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ।